আজকের ব্লগের শুরুটা দেখে তোমরা হয়তো একটু হলেও ভাবছো যে হঠাৎ করে আজকে রাত্রি থেকে কেন ব্লগিংটা শুরু করলাম। আসলে রাত্রি থেকে নয়, আমি যে আজকের ভিডিওটা তোমরা দেখবে সেটা বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও। কিন্তু আমি তার আগের দিন রাত্রে একটু বেরিয়েছিলাম, একটা জিনিস কেনাকাটার ছিল। তো সেই জিনিস কেনাকাটা করতে যখন বেরিয়েছি দেখছি রাস্তার দুপাশে ঠাকুর সাজানো, মানে এত ঠাকুর আমি এইভাবে কখনো আগে দেখিনি যে এইভাবে বিশ্বকর্মা পুজোর দিনকে এইভাবে ঠাকুর আর কি, যাদের যেমন আর কি ঠাকুরের প্রয়োজন সেই সাইজের ঠাকুর তারা কিনে কিনে হাতে করে নিয়ে বেশ বাড়ি যাচ্ছে। ভীষণ ভালো লাগলো দেখে, তাই সেটাই ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। যাই হোক, ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো আর ভালো আছো। হ্যাঁ, আজকে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে যখন ছিলাম, মানে বাবার বাড়িতে যখন থাকতাম, ছোট থেকেই দেখেছি বাড়িতে যে সমস্ত সেই সাইকেল হোক, স্কুটার হোক, যাই হোক না কেন, সমস্ত ইলেকট্রনিক্স যে সমস্ত জিনিসপত্র থাকতো, বাবা নিজে সকালবেলা স্নান করে সেখানে পুজো দিত। পুজো দিয়ে তারপরে বাবা বেরোতো, আমার বাবা পুজো করতেন। যাই হোক, তো ওই দিনগুলো একটু অন্যরকমভাবে কেটেছে। তো এখন যেহেতু এখানে আছি, আর এখানে আমার না আছে সাইকেল, না আছে স্কুটি, না কিছু, তো আজকের দিনটা অন্যরকম। তোমাদের দাদা ভাইয়ের আর কি অফিসে আজকে পুজো রয়েছে, আর সেখানেই আজকে ওদের দুপুরে লাঞ্চের সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে। এবার আমি কি খাবো না, ও না থাকলে বেশিরভাগ দিনই আমার সেদ্ধ ভাত খেয়ে কেটে যায়। তো আগের দিনকেই বলেছিল যে তোমার জন্য আমি রান্না কিছুটা আমি বানিয়ে রেখে যাব। তো সেই জন্য সকালবেলা উঠেই কিন্তু রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিয়েছে, আর আজকে বানাচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। তো দেখতেই পেলে যে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে বেছে নিচ্ছিল বলতে, চিংড়ি মাছের পিঠের দিকে যে কালো একটা শিরা থাকে সেটাকে যদি আর কি বাদ না দিয়ে দেওয়া যায়, তো সেটা খেলে না শরীরটা খারাপ করে। তো যখন করছিল তখন আমাকে বারবার বললো, তুমি যখন ভিডিও করছো তা এই জায়গাটা দেখিয়ে দাও, অনেকের হয়তো জানা নাও থাকতে পারে। তো এইভাবে যেন চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে ক্লিন করে নেওয়া হয়। তো যাই হোক, হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। অনেক দিন ফ্রাইড রাইস খাইনি, মানে অনেক দিন বলতে সত্যি অনেক দিন হয়নি। বেশিরভাগ দিনই হয় এমনি প্লেন রাইস হয়েছে, না হলে হয়তো বিরিয়ানি হয়েছে, না হলে পোলাও হয়েছে। মিক্সড ফ্রাইড রাইসটা অনেক দিন হয়নি। তো সেজন্য ও বানাচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর তার সঙ্গে চিকেন। মানে আমি ভেবেছিলাম যে নর্মালি ফ্রাইড রাইস আর চিকেন বানিয়ে নেবো, দিয়ে খেয়ে নেবো, কিন্তু আমি জানি ও অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমার আর সেই ইচ্ছে বা এনার্জি থাকবে না যে আমি আমার জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষা রান্না করে খাবো। তো ও বানাচ্ছিল, খুব সুন্দর বানায়। মানে আমার যেমন রান্নাঘরে ঢুকলে আমার মাথা খারাপ হয়ে যায় যে কীভাবে কমপ্লিট করব, কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে তার মধ্যে বেশ সুন্দর বানিয়ে দেয়। দুর্দান্ত লাগছে, দেখেই লাগছে। তো আমি তো এখন খেতে পারবো না, কেননা এখন আমার স্নান পুজো কিছুই দেওয়া হয়নি। তো সেই জন্য রান্নাটাও কমপ্লিট করে দিল তাড়াতাড়ি করে। অফিসের আজকে একটু লেটে আজকে অফিসে, মানে নর্মালি যেমন যায় তার থেকে হয়তো 1 ঘন্টা পরেই আর কি বেরোচ্ছে অফিসে। তো রান্না নিজে হাতে করেছি, একটুখানি যদি খেয়ে না যাই, তো ওই জন্য নিজেই বললো যে আবার আমি যদি মুখে না দিয়ে যাই তাহলে তোমার আবার খেতে খারাপ লাগবে, তো আমার জন্য একটু রেডি করে দাও। তাই 1 থেকে 2 চামচ মতো ফ্রাইড রাইস, আর তার সঙ্গে একটা ছোট্ট একটা চিকেনের পিস। তো সেটা খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই এখন অফিসের জন্য রেডি হয়ে বেরোচ্ছে। স্বাভাবিক অফিস পার্টি, মানে অফিসে বিশ্বকর্মা পুজো মানে বুঝতেই পারছো সেখানে অ্যারেঞ্জমেন্ট একদম অন্যরকম, মানে খুব সুন্দর। আগের বছরের বিশ্বকর্মা পুজোর দিনকেও থাকতে পারিনি, মানে ওই দিনকে আমরা মার্কেটিংয়ে গেছিলাম। আমাদের মানে সেই দিনকে বাবা আসেনি, মা এসেছিল। তো আমরা সকলে মিলে পুজোর মার্কেটিং করেছিলাম। তো আগের বছর ও অ্যাটেন্ড করতে পারেনি, তো এবছর আগেই বলে রেখেছিল মার্কেটিং যেটা করার আমরা আগেই করে নেবো। আগের বছর সময় ছিল না, মানে ওই দিনটা ছাড়া আর হতো না, সেজন্যই করা। তো যাই হোক, তোমাদের দাদাভাই অফিসে তো বেরিয়ে গেল, আর আমি এবার চলে এসেছি আমার রান্নাঘরটাকে ডিপ ক্লিন করার জন্য। ডিপ ক্লিন মানে প্রত্যেক দিন এইরকমভাবে ক্লিন না করলে আমার একদমই ভালো লাগে না। মানে মনে হয় যেন প্রত্যেকটা কাপড়ের টুকরো থেকে শুরু করে যেগুলো যা ব্যবহার হয় সেগুলোকে ক্লিন না করা পর্যন্ত সেটাতে আমার দ্বিতীয়বার হাত দিতে ইচ্ছেই করে না। তাই একদম ঝটপট করে আগে চলো রান্নাঘরে যখন ঢুকেছি তখন এই দিককার কাজটাকে কমপ্লিট করে নিই।
সকালে 4টে খেজুর খেয়েছিলাম, তো তারপরে আর কিছুই খাওয়া হয়নি বলতে খাইনি। তো অনেকটাই দুধ থেকে গেছিলো, তো ইচ্ছে করলো দুধ চা খেতে, খাওয়া হয় না, কিন্তু যখন দুধ যেদিনকে থেকে যায় সেদিনকে মনে হয় যে না একটু চা বানিয়ে নিয়ে খাই। তো ওই জন্য 1 কাপ চা মানে কী বলবো বানিয়ে নিলাম, আর সঙ্গে ছিল বিস্কুট। চা বিস্কুট খেয়ে 1 সেকেন্ডও বসিনি। আজকে প্রচুর কাচাকুচি, মানে আগে কয়েকদিন থেকে 2-3 দিন থেকে যেভাবে বৃষ্টি হচ্ছিলো এক নাগাড়ে, যে জামা কাপড়গুলো পরেছি কেচেছি সেগুলো ঠিকমতো শুকায়নি এবং বাজে গন্ধ হয় জানোই। তো সেই জন্য যেটুকু যা কাচাকুচি ছিল সকালবেলা আমি দেখেছি, যখনই দেখেছি রোদ আমার মাথাতেই আছে আমাকে আজকে যেন তেনভাবে আজকে কাচাকুচি যেগুলো আছে সেগুলো সব কমপ্লিট করতে হবে। তো সব কেচে কুচে নিয়েছি, আর তারপরে ঝটপট করে একদম পুরো ঘরটা যেগুলো ক্লিন করার প্রত্যেক দিনকার কাজ, এগুলো বাদ দেওয়া যায় না। তো সেগুলো ক্লিন টিন করে স্নান টান সেরে এবার পুজো দেবো। আজকে আমার এখানে না হয় স্কুটি বা সাইকেল কিছু নেই, কিন্তু যেটা আমার প্রয়োজনীয়, যেটা আমার কাজের, সেটাকে কেন বাদ রাখি? তাই আমার মনে হয় আমার যে কোনো কাজের জায়গাকে প্রথমে আগে শ্রদ্ধা ভক্তি যদি না থাকে সেই জায়গাটাতে কখনোই এগোনো যায় না। তাই আমার মতো করে আমি পুজো দিলাম, বিশ্বকর্মা পুজো, মানে বাড়িতে যেটুকু আমার পক্ষে করা সম্ভব হয়েছে আমি সেই রকমভাবেই আজকের দিনটা ওইটুকু সময় মানে পুজোটা ওইভাবেই আমি পালন করলাম। তো তারপরে ঘরের ঠাকুরের পুজো টুজো দিলাম, ফুলটা নিয়ে এসে রেখেছিলাম আগের দিন রাত্রে, ওই জন্য আর আজকে সকালে বেরোতে হয়নি। তো যাই হোক পুজো টুজো দেওয়া কমপ্লিট। এবার খিদে কিন্তু ভীষণ পেয়ে গেছে, কেননা সকাল থেকে আমি আর টিফিন কিছু করিনি। তো দেখে আর নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না যে রান্না কী হয়েছিল। মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কষা, আর তার সঙ্গে একটু স্যালাড কেটে নিয়েছিলাম, কেননা এই সমস্ত খাবারের সঙ্গে একটু স্যালাড ছাড়া ভালোই লাগে না। এমনিতেও দুপুরবেলা খেতে বসলে না ভাতের সঙ্গে হওয়ালো বা সে মানে ফ্রাইড রাইস হোক বা বিরিয়ানি হোক যাই হোক না কেন, তার সঙ্গে একটু স্যালাড হলে একটা অন্যরকমই লাগে খাবারটা খেতে। তাই বেশ বানিয়ে নিয়েছিলাম আর সুন্দর করে সাজিয়েও নিয়েছিলাম। মাঝে মধ্যে এরকমভাবে নিজের জন্য নিজে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে মন্দ লাগে না, ভালোই লাগে। খাবারগুলো কিন্তু অসাধারণ হয়েছে, টেস্ট অসাধারণ বলতে অসাধারণ হয়েছিল। তো যাই হোক, তো এবার চলো আমি আমার দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। ঠাকুরের কাছে সন্ধ্যা হতেই সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর সন্ধ্যাটা দিতেই তোমাদের দাদাভাই ফোন করেছে যে অফিস থেকে ও বেরিয়ে এসেছে, তো আমি বেরোবো কি না জানতে চাইছিল। একভাবে সকাল থেকে না ঘরবন্দি থাকার পরে আমার মনে হয় যে একটা সময় যদি বিকেলের দিকে একটা সময় যদি একটু বেরোই তাহলে অনেকটা মানে ফ্রি লাগে, অনেকটা ভালো লাগে। বাইরে না বেরোলে, ঘরবন্দি থাকলে না আরও বেশি মনে হয় যেন সেটা অ্যাংজাইটি বলো যাই বলো কোনো টেনশন বলো ডিপ্রেশন বলো এগুলো যেন আরও বেশি চলে আসে। আর যখনই একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু হাঁটাহাঁটি করে আসি না, নিজেকে অনেকটা যেন ফ্রি লাগে। আমি তো থাকি টপ ফ্লোরে, আমার পক্ষে সবসময় সম্ভব হয় না ওই বারবার করে নেমে গিয়ে মানে বাইরে বেরোনো সম্ভব হয় না। ওই জন্য চেষ্টা করি তোমাদের দাদাভাই যখন অফিস থেকে আসে তখনই এই মানে বাইরে টাইরে বেরোনো বা বাইরে যেটুকু যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিই। দুজনে একসঙ্গে যেটুকু যা বাইরের কাজ থাকে সেগুলো কমপ্লিট করে একসঙ্গে দুজনে আবার তখন রুমে ফিরি। তো আজকেও তাই। তো ভাবলাম ফোন করেছে, এখনও ওর হাতে মানে পৌঁছোতে আর কি এখনও 15 থেকে 20 মিনিটের উপর লেগে যাবে। তা আমি ভাবলাম সেই ফাঁকে একটু চা বানিয়েই খেয়ে নিই, কেননা আমি বাইরে বেরোলে আবার বাইরের চা খাবো বানানো, তার থেকে ঘরে যখন আছি সমস্ত কিছু। সকালেও আজকে একবার দুধ চা খেয়েছি, এখন দুধ চা খাওয়াটা একদমই ঠিক হচ্ছে না। যখন বানিয়ে ফেলেছি তখন মনে হচ্ছে যে না খেলেই হতো। যাই হোক, কিছু করার নেই, বানিয়েছি যখন খেতেই হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে বেরোবো বলতে পাশে যে আর কি একটা গলি আছে মতিঝিলের, সেখানেই আর কি হাঁটতে গেছিলাম। তো দেখছি সেখানে খুব সুন্দর প্যান্ডেল করে আর কি বিশ্বকর্মা পুজো দেওয়া হয়েছে, ভীষণ সুন্দর লাগছিল। ছোট্টর ওপর ঠাকুরটা খুব ভালো লাগছিল। হাঁটাহাঁটি করলাম আর তারপরে একদম পুরো বাড়িতে এসে আর কোনো কাজ নেই, কেননা আর এক্সট্রা কোনো কাজ ছিল না। রাত্রে রান্না তো করতে হবে না, যা ছিল তাতেই হয়ে গেছে। দিনের যেগুলো ছিল সেগুলো একটু খাবার টাবার গরম করে নিয়ে রেডি করে নিলাম রাত্রের খাবার। তো বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই। কেমন লাগলো বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিও। আর হ্যাঁ,
আর তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আবার নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো।